নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের টপিক কি। আজকের টপিক হলো মাইন্ড বা মন। হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড। এই মন বা মাইন্ড যাই বলুন না কেন, এটার কোনো আলাদা অস্তিত্ব আমাদের হিউম্যান বডিতে, মানব শরীরে না থাকলেও আমাদের সমস্ত প্রকার ভালো খারাপ ভাবনার আতুরঘর কিন্তু এই মন। তো সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব? সেটা কন্ট্রোল করলে কিন্তু আমরা আমাদের ভালো জিনিসপত্র বা গুড হ্যাবিট গুলো বা গুড থিঙ্কিং গুলোকে আরো বেশি পরিমাণে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই মন বা মাইন্ডের না দুটো পার্ট থাকে, একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড। মানে একটা চেতন মন আর একটা অবচেতন মন। এই কিছুদিন ধরে আমি এই অবচেতন মন বা সাবকনসাস মাইন্ডের উপরে একটি বই পড়ছিলাম, ডক্টর জোসেফ মরফি। তো সেখান থেকে কিছু লাইন বেশ আমার সুন্দর ভালো লেগেছে, সেটাই ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি। তো এই কনসাস আর সাবকনসাস মাইন্ড, এই দুটো মনের যে মনের মধ্যে এই যে দুটো পার্ট না, এর মধ্যে কনসাস মাইন্ড কিন্তু মাত্র 10%, আর সাবকনসাস মাইন্ড কিন্তু আমাদের 90%। যেটা আমরা সাধারণ লোকেরা জেনারেলি ভুল করে থাকি যে সাবকনসাস আবার মাইন্ড কি, মাইন্ড তো মাইন্ড না। আমরা কখনো কখনো কোনো জিনিস যখন ধরুন মনে করার চেষ্টা করি, অথচ বলি না যে পেটে আসছে, মুখে আসছে না, এই যে মনে আসছে, তো এইগুলো হলো আমাদের সাবকনসাস মাইন্ডের পার্ট। কারণ আমাদের কনসাস মাইন্ডে আমরা খুব কম জিনিসপত্র ধরে রাখি, মাত্র 10%, যেখানে কিছু কিছু লং টার্ম মেমোরি থাকে, কিছু ক্রিটিক্যাল আর লজিক্যাল থিঙ্কিং থাকে। বাট সাবকনসাস মাইন্ডে কিন্তু আমাদের সমস্ত প্রকার ইমোশনস থাকে, সমস্ত প্রকার ইনটিউশন থাকে, ইমাজিনেশন পাওয়ার থাকে, সবটা মিলেই কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড। তো আমরা কিভাবে এই সাবকনসাস মাইন্ডের যে শক্তি বা পাওয়ার, এটাকে কিভাবে আমরা সঠিক পথে চালনা করব, সেটাই আমাদের জানতে হবে। কারণ এই মাইন্ড বা এই মন, এটাই কিন্তু আমাদের ভালো ভাবনা এবং খারাপ ভাবনা গুলিকে উদ্রেক করে। তো এই সাবকনসাস মাইন্ডে আমাদের যে সমস্ত ইমোশন গুলো থাকে, রাগ, দুঃখ, হাসি, কান্না, সবটা কিন্তু আমাদের এই সাবকনসাস মাইন্ডে থাকে। এবং এই সাবকনসাস মাইন্ডটাকে আমরা সবসময় নিজেদের কন্ট্রোলে রাখবো, কারণ এই সাবকনসাস মাইন্ডটা কিন্তু ভীষণ ছটপটে, লাইক আ পেন্ডুলাম। পেন্ডুলাম ঘড়িগুলো দেখেছেন তো, একবার এদিক থেকে এদিক যায় একটা নির্দিষ্ট টাইমে। তো এই সাবকনসাস মাইন্ডও কিন্তু বারবার এদিক থেকে এদিক বারবার বিচলন করতে থাকে। তো এই সাবকনসাস মাইন্ডে যে সমস্ত ইমোশন গুলো থাকে, যে সমস্ত পাওয়ার গুলো থাকে, ইটস এ পাওয়ার হাউস অ্যাকচুয়ালি। তো এই পাওয়ার হাউসটাকে আমরা সঠিক কাজে লাগাবো। দেখবেন আপনি যখন মনে মনে ভাববেন যে কোনো একটা জিনিস সম্বন্ধে, যে আজকে আপনি কোনো একটি জিনিস আপনার খুব ইচ্ছা করছে দেখতে। ধরুন আপনি ফর এক্সাম্পল আপনি রাস্তায় বেরিয়েছেন, আপনার মনে হচ্ছে আজকে না, ধরুন যে যার যে সুন্দর গাড়ি প্রেমী, যে খুব গাড়ি ভালোবাসে, তো এই রাস্তা যেতে যেতে ভাবছে যে আজকে যদি আমি রাস্তা দিয়ে একটা বুগাটি দেখতে পাই, বা রাস্তা দিয়ে একটা ল্যাম্বরগিনি দেখতে পাই, দেখতে পেলে খুব ভালো হতো। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সেইভাবে ভাববার চেষ্টা করুন বা কন্ট্রোল করুন যে আজ আমি দেখতে পাবোই। এই যে পাবোই ব্যাপারটা, এই যে করতেই হবে, আপনি যেটা ভাবছেন মাথার মধ্যে, সেই সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আপনাকে বা আপনার ভেতরে সেই সমস্ত হরমোনস এর উদ্রেক করছে যে না, আপনি সেটা দেখতে পাবেনই। মনকে সেভাবে সে কন্ট্রোল করছে। দেখবেন আপনি নিশ্চয়ই আজকে সেই জিনিসটা দেখতে পাবেন। তো সাবকনসিয়াস মাইন্ড বলছে যে আপনি যদি ভালো জিনিস ভাবেন, তাহলে আপনার মন বা আপনি সেই ভালো জিনিসটাই চোখে দেখতে পাবেন। আর আপনি যদি খারাপ জিনিস ভাবেন, আপনি যদি সবসময় ইভিলকে চিন্তা করেন নিজের এবং অন্যের প্রতি, আপনার সঙ্গেও কিন্তু সেই খারাপ জিনিসটাই আপনার সঙ্গে সব সময় যাবে। তো ইফ ইউ থিঙ্ক গুড, গুড উইল ফল, বাট ইফ ইউ থিঙ্ক ইভিল, তো ইভিল উইল ফল। তো বলা হয় যে সাবকনসিয়াস মাইন্ডকে আমি এইভাবে কন্ট্রোল করবো নিজের ব্যাপারে এবং অন্যের ব্যাপারে, যে আমি সবসময় ভালো ভাববো। ভালো সেটা খারাপ যে মুহূর্তে ভাববো, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সঙ্গে সঙ্গে পেন্ডুলামের ঘড়ির মতন ওদিকে চলে যাবে। সবসময় ভালো ভাবুন, এবং যে মুহূর্তে আপনি ভালো ভাববেন, সাবকনসিয়াস মাইন্ডকে ভালো ভাবতে বাধ্য করবেন, না আমাকে ভালো করতে হবে। ধরুন একটি পরীক্ষার্থী পরীক্ষার 2 দিন বাকি আছে, বলছে না আমার দ্বারা কিছু হবে না, এই ভাবনাটাই ভুল। তোমরা ভাবো যে আমি পারবো, আমার দ্বারা হবে, এবং আমি যেটা পড়ছি সেটা নিশ্চয়ই আসবে, সেটা পারতেই হবে, আমাকে করতেই হবে। যে মুহূর্তে এই ভাবনাটা তুমি রাখবে, সেই মুহূর্তে কিন্তু তোমার মাইন্ড সেইভাবে নিজেকে কন্ট্রোল করবে। এবং এই কন্ট্রোলের যে পাওয়ারটা থাকে না, সেটার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সমস্ত কাজকর্মগুলোকে কম্প্যাক্ট ওয়াইজ করতে পারি।